লিঙ্গ প্রভাবিত জিন বা যৌনতা প্রভাবিত জিন হলো কতগুলো অটোজোমাল সেক্স লিঙ্ক জিন রয়েছে যাদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য সাধারণত হোমোজাইগাস প্রকট অবস্থায় পুরুষ এবং স্ত্রী উভয়ে প্রকাশ পায়। শুধুমাত্র হোমোজাইগাস প্রকট অবস্থায় পুরুষ এবং স্ত্রী উভয়ে প্রকাশ পায়, কিন্তু হেটারোজাইগাস অবস্থায় শুধুমাত্র পুরুষে প্রকাশ পায়। হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হবে শুধুমাত্র পুরুষে, কিন্তু স্ত্রীতে প্রকাশিত হয় না। এরূপ বৈশিষ্ট্যকে যৌনতা প্রভাবিত বা সেক্স ইনফ্লুয়েন্স বৈশিষ্ট্য বলা হয়। আর এরূপ বৈশিষ্ট্যের বংশগতিকে যৌনতা প্রভাবিত বংশগতিও বলা হয়। অর্থাৎ আমরা যদি এই কথাটুকুর একটু সামারাইজ করি তাহলে বোঝা যাবে যে কোনো কোনো জিন যদি হোমোজাইগাস প্রকট অবস্থায় থাকে তাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য শুধুমাত্র পুরুষ এবং স্ত্রী উভয়ে প্রকাশ পায়। আর যদি এটা হেটারোজাইগাস অবস্থায় থাকে তাহলে শুধু কেবলমাত্র পুরুষে প্রকাশ পায়, স্ত্রীতে প্রকাশিত হয় না। এই বিষয়টাই আমরা জেনেটিক্যালি ব্যাখ্যা করব। মানুষের টাক একজোড়া অটোজোমাল বি জিন দ্বারা চিহ্নিত করা হয় বা প্রভাবিত হয়। হোমোজাইগাস প্রকট জিন দুইটা ক্যাপিটাল বি ধারণকারী নর ও নারী উভয়ই টাকযুক্ত। হোমোজাইগাস প্রচ্ছন্ন স্মল বি যুক্ত নরনারী টাকহীন। হেটারোজাইগাস বি ক্যাপিটাল বি এবং স্মল বি জিনযুক্ত নর টাকযুক্ত কিন্তু নারী টাকহীন। হেটারোজাইগাস অবস্থায় নারীর ক্ষেত্রে বি জিনটি প্রচ্ছন্ন জিনের ন্যায় আচরণ করে, এই কারণে একে যৌনতা প্রভাবিত বলে মনে করা হয়। তাহলে আমরা এখন দেখি, আমরা সংজ্ঞায় কি দেখছিলাম যে হোমোজাইগাস প্রকট অবস্থায় পুরুষ এবং স্ত্রীতে উভয় ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এখানে হোমোজাইগাস অবস্থায় আছে এবং এগুলো প্রকট, এই কারণে নর এবং নারী উভয়ের ক্ষেত্রেই বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে যে উভয়ে টাকযুক্ত। তারপরে আমরা সংজ্ঞায় কি পড়ছিলাম যে হেটারোজাইগাস অবস্থায় কেবল পুরুষে প্রকাশ পায়। হেটারোজাইগাস অবস্থায় কেবল পুরুষে প্রকাশ পায়। তাহলে এখন আমরা দেখি, এখানে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা বিদ্যমান। এই অবস্থায় শুধুমাত্র পুরুষে টাক যুক্ত দেখা যাচ্ছে কিন্তু নারীতে টাকবিহীন। আর যদি দুইটাই হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন থাকে তখন পুরুষে টাকবিহীন এবং নারীতেও টাকবিহীন, কারণ সেখানে প্রচ্ছন্ন জিন রয়েছে, তাই এদের কোনো বৈশিষ্ট্য প্রভাবিত হবে না বা দেখা যাবে না। তাহলে আমরা মূলত জানতে পারলাম কি, যদি হোমোজাইগাস প্রকট অবস্থায় থাকে তাহলে পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। আর যদি শুধুমাত্র হোমোজাইগাস না থেকে হেটেরোজাইগাস অবস্থায় থাকে তাহলে তখন শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে প্রকাশিত হবে না এবং পুরুষের ক্ষেত্রে শুধুমাত্র প্রকাশিত হবে। তাহলে আমরা এখন টাক মাথার যে বংশগতি সেটা যদি জেনেটিক্যালি সংকরণের মাধ্যমে দেখি, তাহলে একটা টাকযুক্ত পুরুষ অর্থাৎ নরের সাথে যদি টাকবিহীন নারীর সংকরায়ন বা ক্রস করানো হয়, সেই ক্ষেত্রে তাদের যে গ্যামেট জিনোটাইপ জিনোটাইপ হবে টাকযুক্ত, যেহেতু তাহলে দুইটাই ক্যাপিটাল বি। আর টাকবিহীনের ক্ষেত্রে দুইটাই স্মল বি, যেহেতু প্রচ্ছন্নভাবে থাকবে তাহলে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এখান থেকে গ্যামেট আসবে একটা ক্যাপিটাল বি আর একটা গ্যামেট আসবে স্মল বি। পরবর্তীতে এই গ্যামেট দুইটি মিলিত হবে, মিলিত হয়ে যে জাইগোটটা গঠন করবে বা যে নতুন বৈশিষ্ট্যটা সৃষ্টি করবে সেটা হচ্ছে যে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। এটাই মূলত টাকযুক্ত নর এবং টাকবিহীন নারী। কারণ এখানে যেহেতু হেটারোজাইগাস অবস্থায় আছে তাহলে শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, তাই পুরুষের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে টাকযুক্ত, নারীর ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশিত হয় নাই। পরবর্তী বংশধরে একটা টাকযুক্ত নারী অর্থাৎ দুইটাই যদি ক্যাপিটাল বি থাকে এবং টাকবিহীন যেহেতু, তাহলে এখানে প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, তাহলে দুইটাই স্মল বি। এখান থেকেও যে গ্যামিট আসবে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, তাদের মিলিত অবস্থানের মাধ্যমে জাইগোটের মাধ্যমে যেটা গঠিত হবে সেটা হচ্ছে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা। এই ক্ষেত্রেও শুধুমাত্র টাকযুক্ত পুরুষ বা নর দেখা যাবে। কারণ হচ্ছে যেহেতু হেটারোজাইগাস অবস্থায় আছে তাহলে আমরা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে এর ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেখতে পারবো, নারীর ক্ষেত্রে দেখতে পারবো না। অর্থাৎ মূল যে বিষয়, কতগুলো অটোজোমাল এবং সেক্স লিঙ্ক জিন রয়েছে যাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য সাধারণত হোমোজাইগাস প্রকট অবস্থায় পুরুষ ও স্ত্রীতে প্রকাশ পায়, কিন্তু হেটারোজাইগাস অবস্থায় কেবল পুরুষে প্রকাশ পায় কিন্তু স্ত্রীতে প্রকাশ পায় না। অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রকাশ পাবে, আর শুধুমাত্র হেটারোজাইগাস অবস্থার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষে প্রকাশ পাবে। এই সকল বৈশিষ্ট্যগুলোই এভাবে নিয়ন্ত্রিত হয়।